ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের খবর এ বিষয়ে আরও জানাতে এবার যোগ দেবেন সহকর্মী জাহানারা পারভিন। বৈঠকের বিষয়ে বিস্তারিত সর্বশেষ কী তথ্য জানতে পেরেছেন? বৈঠক শেষে বেশ কিছু রাজনৈতিক দল আমাদের সঙ্গে কথা বলেছেন। এর মধ্যে প্রধান যদি বলতে হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি খুব অল্প কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা তাদেরকে সংস্কার কমিশন নিয়ে জানিয়েছেন এবং সংস্কার কমিশন বিভিন্ন দলের সঙ্গে এ বিষয়ে আবারও বৈঠক করবে আলাদা আলাদাভাবে, এবং 6টি কমিশন বসবে। এছাড়া তিনি বলেছেন যে বিএনপি আশা করছে যে এই সংস্কার বিষয়ে একটি জাতীয় ঐক্যমত তৈরি হবে এবং খুব দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ। মির্জা ফখরুল বলেননি যে এই সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো রয়েছে সেই প্রস্তাবগুলোর ব্যাপারে তাদের পুরোপুরি একমত আছে কিনা। তিনি এটাও বলেননি যে কোনো ভিন্ন মত আছে কিনা। আমরা অপেক্ষা করছিলাম যে বৈঠকে যেহেতু 26টি দল যোগ দিয়েছে, 100 জন নেতা আজকের বৈঠকে যোগ দিয়েছেন। এর আগে 3-4টি দল, এবি পার্টি সহ, এনডিএম, লেবার পার্টি সহ বেশ কিছু দল, ছোট দল কথা বলেছে, কিন্তু যে গুরুত্বপূর্ণ দলগুলো রয়েছে বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ, আরো কিছু দল, সেই দলগুলোর মধ্যে কিন্তু আমরা একমাত্র বিএনপির কথাই আমরা কিছুটা আমলে নিয়েছি। যে তিনি বলেছেন যে এই সংস্কার বিষয়ে রাজনৈতিক জাতীয় ঐক্যমত তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। কিন্তু আমরা কিন্তু আজকের যে বৈঠক, যেটাকে প্রেস সচিব বলেছেন ঐতিহাসিক বৈঠক, প্রধান উপদেষ্টা বলছেন এই 6 মাস একটা সময় গিয়েছে, আজকের এই বৈঠক দিয়ে নতুনভাবে তারা কাজ শুরু করেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তো কিন্তু আমরা কিন্তু এই সংস্কার নিয়ে কোনো প্রত্যাখ্যান কিংবা একমত বা মেনে নেওয়া এই বিষয়গুলো কিন্তু জানতে পারিনি, যদিও সেটার জন্য আমরা অপেক্ষা করছি যে রাজনৈতিক দলগুলো এই 6টি সংস্কার কমিশনের রিপোর্টকে তারা আমলে নিচ্ছে কিনা বা বাস্তবায়নযোগ্য মনে করছে কিনা। এই 6টি সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে, অফ দ্য রেকর্ডে অনেক দলই কিন্তু বলেছে বাস্তবায়নযোগ্য না, উচ্চভিলাষী। কিন্তু আজকে কিন্তু এখনো আমরা আমলে নেওয়ার মতো রাজনৈতিক দলের কাছ থেকে এটা নিয়ে ব্যাপক কোনো প্রতিক্রিয়া পাইনি। আমরা এখন আরো যেটা কয়েকটি দল রয়েছে, মূলত 26টি দল অংশ নিয়েছে এবং 100 জন নেতা আজকে দীর্ঘ বৈঠক, 2.5 ঘন্টার বৈঠক হয়েছে। আনুষ্ঠানিকভাবে বৈঠক শেষ হওয়ার পরেও এখনো এই ফরেন সার্ভিস একাডেমিতে অনেক নেতা রয়েছেন, অনেকগুলো দল রয়েছে, তারা বাইরে আসবেন, তারা দেখি কি মতামত জানান, তারপর জানাতে পারবো যে মূলত সবগুলো দল এই কমিশনের প্রস্তাবের ব্যাপারে কি বলেছে বা আজকের বৈঠক কতটা ফলপ্রসূ। কিন্তু 2-1টি দলের নেতারা বলেছেন যে এটা একটা প্রাইমারি বৈঠক, প্রধান উপদেষ্টা এই সংস্কার নিয়ে এক ধরনের মত বিনিময় করলেন, আজকের বৈঠক থেকে কোনো ফয়সালা আসবে না। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী জাহানারা পারভিন।